হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর যে কবিতাটি রয়েছে কেন এলো না, কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ মান 5-এর প্রশ্ন এবং তার সাথে সাথে তার উত্তর নিয়েও আলোচনা করব। প্রশ্নগুলি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। আমি যে কয়েকটি দিয়েছি সেগুলোই শুধুমাত্র করলে হবে না, এই কবিতা থেকে আরও বেশ কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো আমি না হয় আরও একটা অন্য ভিডিওর মাধ্যমে দেব। আজ যে কয়েকটি প্রশ্নের ভিডিও আমি করেছি প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক প্রশ্ন জানতে পারবে এবং তোমাদের যদি কবিতাটি পড়া থাকে, কবিতার অর্থ তোমরা যদি বুঝে গেছো, তাহলে তোমরা যে কোনো প্রশ্নই আসুক না কেন পরীক্ষাতে সব লিখে ফেলতে পারবে। প্রথম প্রশ্ন আমাদের, কলার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, কখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? এটা 2 নম্বরের। এর সাথেই রয়েছে উদ্দিষ্ট ব্যক্তির মানসিক অবস্থার পরিচয় দাও, এটা হচ্ছে তোমাদের 3 নম্বরের। তাহলে 2 + 3 মানে 5 নম্বরের একটা উত্তর তোমাদেরকে লিখতে হবে। কিভাবে লিখবে চলো, আমরা সেটাও কিন্তু দিয়েছি। প্রশ্নোদ্ভূত অংশটি সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতা থেকে নেওয়া হয়েছে। উল্লিখিত ঘটনা ঘটেছে আলোচ্য কবিতায় বর্ণিত ছেলেটির মায়ের ক্ষেত্রে। তার স্বামী বলে গিয়েছিলেন ও মাইনে নিয়ে সকাল সকাল বাড়ি ফিরবেন। পুজোর কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে, কিন্তু সন্ধে গড়িয়ে অন্ধকার নেমে আসলেও তার স্বামী কিন্তু বাড়ি ফিরছে না। রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে অনেকক্ষণ আগে। এমন অবস্থায় রান্না করার সময় প্রশ্নোক্ত পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। কী জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা বুঝতেই পারছি এই লাইনগুলো পড়ে, যে ওনার স্বামী বলে গিয়েছিলেন যে আজকে পুজোর শপিংটা করে নিতে হবে, পুজোর বাজার করে নেব, কিন্তু সন্ধে হয়ে গেছে, আলোগুলো জ্বলে উঠেছে, মানে রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে, মানে অন্ধকার নেমে এসেছে, আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসছে, কিন্তু তিনি এখনও বাড়ি ফেরেননি। ঘরের মানুষ, এটা কিন্তু পরের প্যারা করে লিখবে, ঘরের মানুষ যখন বাইরে কোনো কাজে ব্যস্ত থাকে তখন ঘরের লোক চিন্তায় থাকে, নানা প্রকার ভাবনায় অধীর হয়ে ওঠে ঘরের লোক। তার নির্দিষ্ট সময়ে যদি আপনজন ঘরে ফিরে না আসে তবে তো অসহ্য মানসিক চাপে তাকে গ্রাস করে। আলোচ্যমান কেন এলো না কবিতাটিতে তারই প্রতিফলন ঘটতে দেখা যায়। ছেলেটির বাবা বলে গিয়েছিলেন তাড়াতাড়ি ফিরবেন, অথচ রাতের অন্ধকার নেমে আসলেও তিনি ফিরছেন না, এমন ঘটনা ছেলেটির মায়ের মনকে অস্থির করে তুলেছে, তার মানসিকতায় নানা নেতিবাচক ছাপ ফেলেছে। তাই রাতের খাবার সময়ও তার প্রভাব পড়েছে ছেলেটির মায়ের কাজে। নিজের মনের অস্থিরতার কারণেই হয়তো অন্য দিনের তুলনায় কলার গায়ে খুন্তির নড়াচড়াটা বেশিই হচ্ছে, মানে খুব জোরে জোরে নাড়াচ্ছেন খুন্তিটা আর কি, মানে উনি তো একটা অন্য ভাবনায় ডুবে আছেন, তো অন্য ভাবনায় ডুবে থাকলে দেখবে যে কোনো কাজে আমাদের মন লাগে না। আসলে তার ব্যাকুলতা, মানসিক চাঞ্চল্য ফুটে উঠেছে এই প্রশ্নের মাধ্যমে। এই হয়ে গেল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর, এটা কিন্তু 5 নম্বরের ক্ষেত্রে। পরের প্রশ্ন হচ্ছে, কেন এলো না কবিতায় ছেলেটির চরিত্র কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। ছেলেটি, তোমরা নিশ্চয়ই কবিতাটি পড়েছো, কবিতা না পড়লে তার প্রশ্ন উত্তরগুলো দেখতে আসবে না, তো কবিতাটি পড়েছো, সেখানে ছেলেটির চরিত্র ফুটে উঠেছে, সেটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কবিতায়। আমরা কবিতাটি চলো পড়িনি ঠিক কথা, কিন্তু প্রশ্নগুলো আজকে আলোচনা করে দিচ্ছি। চলো এই প্রশ্নের উত্তরটা কি হবে আমরা পড়ে নিই। কেন না কবিতায় ছেলেটিকে ঘিরেই কার্যত কবিতাটি আবর্তিত হয়েছে। ছেলেটির প্রতীক্ষা থেকে শুরু করে তার করুণ পরিণতি পর্যন্ত কবিতার কেন্দ্রবিন্দু হয়ে থেকে গিয়েছে সেই তো মূল কেন্দ্র চরিত্র হচ্ছে ছেলেটিকে ঘিরেই তো পুরো কবিতাটি রচিত।
কবিতাটি তোমাদেরকে আমি দিইনি, কিন্তু তোমাদের যদি লাগে, তোমরা যদি বলো যে হ্যাঁ কবিতার প্রতিটি শব্দের অর্থ আমাদেরকে বুঝিয়ে দেন, লাইনের অর্থ বুঝিয়ে দেন, আমি অবশ্যই সে ভিডিও করে দেব। পরের প্যারাতে লিখবে, কবিতায় বর্ণিত ছেলেটি এক ছাপোষা মধ্যবিত্ত পরিবারের সন্তান। পুজোর জামা কেনার আনন্দে উদ্বেল হয়ে সে নেচে নেচে বেড়ায় সারাদিন। তার সেই সাবলীল নাচের মধ্যে উদ্গ্রীব প্রাণীর স্পর্শ পাওয়া যায়। ছেলেটিকে নিষ্পাপ এক প্রাণীর প্রতীকরূপেই গড়ে তুলেছেন কবি, যাতে তার করুণ পরিণতি পাঠকের হৃদয় বিদীর্ণ করে সময়ের নির্মমতাকে স্পষ্টভাবে তুলে ধরতে পারেন। এই হয়ে গেল তোমাদের ছেলেটির চরিত্র। এবং লাস্ট প্যারার মধ্যে তোমরা যেটা লিখবে, কবিতার শেষে ছেলেটির অপ্রত্যাশিত করুণ পরিণতি আমাদের মর্মাহত করে। এই ঘটনার মাধ্যমে কবি দেখিয়েছেন এই নিষ্পাপ প্রাণও সময়ের নির্মমতার শিকার হয়। ফলে ছেলেটি কেবল একটি চরিত্র নয়, সে নির্মল শৈশব ও নিঃস্ব মধ্যবিত্ত জীবনের প্রতীক হয়ে ওঠে। এই হয়ে গেল তোমাদের ছেলেটির চরিত্র। কিভাবে তোমরা লিখবে, এভাবে তোমরা লিখবে। আমারগুলোই যে পরীক্ষাতে লিখতে হবে সেটাও কোনো মানে নেই, তোমরা যে কোনো বই থেকেও লিখতে পারো। তারপরের প্রশ্ন, রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ, প্রসঙ্গসহ উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 2+3। তো কিভাবে লিখবে অ্যান্সারটা, চলো আমরা দেখে নিই। এই পঙ্কটি সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতা থেকে নেওয়া হয়েছে, বা এই উক্তিটিও লিখতে পারো, এই উক্তিটি সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতায় কবি এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে শিশুর অপেক্ষা ও তার করুণ পরিণতির মাধ্যমে জীবনের নির্মম বাস্তবতা প্রকাশ করেছেন। জীবনের যে নির্মমতা সেটাই তিনি কিন্তু কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমরা কিন্তু প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পড়তেই বুঝতে পারছি, তাই না? তারপরের প্যারাতে লিখবে, রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ। এই পঙ্কোক্তির মাধ্যমে কবি এক গভীর প্রতীক্ষার আবহ সৃষ্টি করেছেন। সন্ধ্যা কেটে গেছে, রাত ঘনিয়ে এসেছে, অথচ যার জন্য অপেক্ষা করা হচ্ছিল সেই ছেলেটি আর ফিরে আসেনি। এই আলো জ্বলার সময়কাল প্রতীক হয়ে দাঁড়িয়েছে অপেক্ষা, উদ্বেগ ও আশাহীনতার। আলো মানে আশা, কিন্তু অনেকক্ষণ জ্বলে থাকা মানে সেই আশার দীর্ঘ প্রতীক্ষা ও শেষে নিভে যাওয়া। দেখো, আমরা পড়ছিলাম যে ছেলেটির বাবা আসেনি, কিন্তু এখানে ছেলেটি আসেনি। মানে তোমরা হয়তো কনফিউজ হবে, যারা পড়েছো কবিতাটি, ওই জন্যই আমি বলছি কবিতাটি অবশ্যই পড়বে, যারা পড়েছো তারা জানবে, তাই না? কবির এই পঙ্কোক্তি একদিকে ছেলেটির অপ্রত্যাবর্তন বা মৃত্যু ইঙ্গিত দেয়, অন্যদিকে জীবনের নির্মমতা ও মধ্যবিত্ত জীবনের বেদনাকে স্পষ্টভাবে ফুটিয়ে ওঠেন। তারপরের প্রশ্ন, যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না, প্রসঙ্গসহ উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। তো এটাও দেখো 2+3 করে দেওয়া আছে, ভেঙে ভেঙে কিন্তু প্রশ্নের উত্তরগুলো লিখবে তোমরা। প্রথম প্যারার মধ্যে লিখবে, সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতাটি সাধারণ মধ্যবিত্ত জীবনের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও বাস্তব জীবনের সংকটকে তুলে ধরে লেখা। কবিতায় কবি এক গরিব পরিবারের কথা বলেছেন, যেখানে ছোট ছেলে পুজোর নতুন জামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পরিবারের আর্থিক অবস্থা খারাপ, তাই জামা কেনার ব্যাপারটা বিলম্বিত হচ্ছে। এই প্রেক্ষিতেই কবি বলেছেন, যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। এই লাইনটা কিন্তু তোমরা কোটেশনের মধ্যে রাখবে। যদি তোমরা ব্ল্যাক কালিতে লিখতে পারো, অন্য কোনো কালিতে লিখবে না, গ্রিন বা রেডে লিখবে না, ব্ল্যাক কালিতে লিখবে। দেখো, তোমরা ব্লু কালিতে অ্যান্সারটা লিখছো আর ব্ল্যাক কালিতে তোমরা কোটেশনগুলো লিখবে, তাহলে কিন্তু বেশি দেখতে ভালো লাগবে এবং নাম্বারও সেক্ষেত্রে তোমরা ভালো পাবে আর কি। লেখার কাছেও কিন্তু অনেক কিছু নিয়ম রীতি আছে লেখারও, আর লেখার কাছেও একটা ব্যাপার আছে যে তোমরা যদি যত ভালো করে লিখতে পারবে, লেখাটার মধ্যে নয়, মানে যত ভালো করে সাজিয়ে লিখতে পারবে, ততটা খাতাটাও দেখতে ভালো লাগবে আর তোমরা নাম্বারও ততটাই ভালো পাবে। এবারে পরের প্যারাতে লিখবে, এই পঙ্কোক্তিতে দারিদ্র পীড়িত মানুষের স্বপ্ন, আনন্দ, বাস্তব জীবনের সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। শিশুটির কাছে পুজোর আনন্দ মানেই নতুন জামা, কিন্তু সেই সামান্য ইচ্ছেটা পূরণ হচ্ছে না দারিদ্র্যের কারণে।
নড়বে না কথাটিতে হতাশা ও স্থবির জীবনের প্রতীকী চিত্র কিন্তু ফুটে উঠেছে। সমাজের প্রান্তিক মানুষের এই নীরব কষ্ট বঞ্চনার মধ্য দিয়ে কবি সামাজিক বৈষম্যের তীব্র কিন্তু প্রতিবাদ করেছেন। এর পরের প্রশ্ন, বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের নিচে আমি উত্তরটি একটু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে প্রশ্নে উদ্ধৃত অংশটি সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতা থেকে নেওয়া হয়েছে। সামাজিক অস্থিরতাময় পরিবেশের ইঙ্গিত প্রসঙ্গেই কবি এই উদ্ধৃতাংশটির কিন্তু অবতারণা করেছেন। দেখো, প্রতিটি প্যারার মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আমি একটু কোন কবিতা, কবির নাম এগুলো কিন্তু দিয়েছি। তোমরা কিন্তু এভাবেই লিখবে। তারপরের প্যারাতে লিখবে, আলোচ্য কবিতায় বর্ণিত ছেলেটির বাবা মাইনে নিয়ে সকাল সকাল ফিরে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ঘটল অন্য ঘটনা। তিনি বাড়ি ফিরতে দেরি করছিলেন। অনেকক্ষণ মনকে অবদমিত করে রাখা ছেলে নিজেকে আর নিয়ন্ত্রিত করতে পারে না। দরজা খুলে এসে বাইরে বেরিয়ে আসে। অনেক রাতে বাড়ি ফেরেন ছেলেটির বাবা। তখন সমস্ত রাস্তা পূর্ণ হয়ে আছে বারুদের গন্ধে। এই ঘটনা প্রমাণ করে কোনো অসামাজিক কাজকর্ম সেখানে হয়েছে। তাই অনেক কৌশলে নিজের প্রাণকে রক্ষা করে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা ফিরে আসেন নিজ গৃহে। বারুদের গন্ধ মৃত্যুর পাশ কাটানো শব্দগুচ্ছই প্রমাণ করে পরিবেশের পরিস্থিতি অস্বাভাবিক আকারে ধারণ করেছিল। সেখান থেকে কোনো ক্রমে নিজের প্রাণটুকু রক্ষা করে বাড়ি ফিরতে পেরেছেন ছেলেটির বাবা। ফিরতে পারল না ছেলেটি। হৃদয় ক্ষুদের গন্ধ মেখে ছেলেটি হারিয়ে গেলেও পৃথিবী থেকে ছেলেটির বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা ছিল না, আর সেটাই স্বাভাবিক। কিন্তু অসময়ে তাকে চলে যেতে হলো পৃথিবীর মায়া ত্যাগ করে। পরের প্যারাতে লিখবে তোমরা, বাবার পক্ষে যেভাবে সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব, ছেলেটির পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি। তার সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার শিকার হয়েছে ছেলেটি। তার পুজোর জামা কেনার আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে গেছে। উদ্ধৃতাংশের মাধ্যমে কবি সমাজের এই ভয়াবহ ছবিটি কিন্তু তুলে ধরতে চেয়েছেন। এবার আমরা পরের প্রশ্ন দেখব যে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না সমগ্র কবিতার প্রেক্ষাপটে উদ্ধৃতাংশ। দেখো, এখানে শুধুমাত্র প্রশ্নটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, উত্তর কিন্তু একই হবে যেটা আগে আমরা পড়লাম। তো এই ছিল তোমাদের আজকের প্রশ্ন উত্তর কেন এলো না কবিতা থেকে পুরো আলোচনা করে দিলাম। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে, যাতে তোমরা অতি শীঘ্রই এরকমই ভিডিও পেয়ে যাও। এরপরে তোমাদের নেক্সট কীরকম ভিডিও চাই, কোন কবিতা থেকে, কোন গল্প থেকে, কোন নাটক থেকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের যেরকম চাহিদা থাকবে আমি সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো।